এই মুহূর্তের সব থেকে বড় যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর বাতিল। যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তের সব থেকে বড় খবর, 8 তারিখ রাজ্যের বাজেট পেশ, দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বদলে দিল্লি যাচ্ছেন দুই সাংসদ, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেখো, যেমনটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর বাতিল, কি কারণে বাতিল হলো এই দিল্লি সফর, কি জানা যাচ্ছে? না, আগামীকাল দিল্লিতে নির্বাচন কমিশনের এক দেশ এক ভোট নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই বলেছিলেন যে তিনি 5 তারিখ সন্ধ্যেবেলায় দিল্লিতে যাবেন, 6 তারিখ সেই বৈঠকে যোগ দেবেন এবং 6 তারিখে তিনি কলকাতায় ফিরে আসবেন। কিন্তু আজকে নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি যেটা জানালেন যে তিনি দিল্লি যাচ্ছেন না, দিল্লি সফর বাতিল করেছেন। তার একটাই কারণ, সেটা হলো 8 তারিখ রাজ্য বাজেট, আর এই বাজেটের জন্য তার হাতে খুবই স্বল্প সময় রয়েছে। তাই বাজেটের কারণেই তার এই দিল্লি সফর দিল্লিতে যাওয়া হচ্ছে না। তার পরিবর্তে তিনি তার প্রতিনিধি হিসেবে দুই বর্ষিয়ান লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাঠাচ্ছেন। তারাই এই আগামীকালের যে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে, সেই বৈঠকে যোগ দেবেন। অনন্যা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8 তারিখ রাজ্যের বাজেট পেশ এবং 5 তারিখ দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক দেশ এক ভোট এই বিষয় নিয়ে একটি বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর, সেই বৈঠকে যাওয়া বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বদলে মুখ্যমন্ত্রীর বদলে সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের দুই বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।